একটা প্রশ্ন দেখবো যে এখানে বলছে জি আই জে সমান 0, এখানে আই এবং জে সমান না, শর্ত দেওয়া আছে আই এবং জে সমান হবে না, এই জগতের জন্য দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। আমরা জানি ক্রিস্টোফেল প্রতীক হচ্ছে দুই প্রকারের, আমরা করছি, একটা হচ্ছে প্রথম প্রকার, একটা হচ্ছে দ্বিতীয় প্রকার। এখানে যেহেতু দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করতে বলছে এই শর্তের জন্য বা এই জগতের জন্য, তো আমরা শুরুতেই লিখবো, আমরা জানি দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের সূত্রটা এটা। দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীক আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, আর প্রথম প্রকার হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়েও লেখা যায়। তবে আমরা মানে দুইটার পার্থক্য করার জন্য যে কোনটা বলা হয়েছে দ্বিতীয় প্রকার নাকি প্রথম প্রকার, এটার পার্থক্যের জন্য আমরা প্রথম প্রকারটা দিব হচ্ছে থার্ড ব্র্যাকেটে আর দ্বিতীয় প্রকারটা দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা কোন মানে কোন প্রকার। তো এটা সেকেন্ড ব্র্যাকেট, ওটা হচ্ছে ফার্স্ট থার্ড ব্র্যাকেট। তো দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল প্রতীকের এখানে সূত্রটা হচ্ছে আই জে কে এরকম থাকে সমান জি কে এইচ, আর এখানে থাকে আই জে কমা এইচ। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এটার ম্যাট্রিক আকার আমরা যদি লিখতে চাই যে জি আই জে, এটার যদি ম্যাট্রিক আকার লিখতে চাই, আমাদের প্রথম যে সারিটা, প্রথম সারিতে G11 থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। দ্বিতীয় সারিতে G22 থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। 3 নাম্বার সারিতে G33 থাকবে, বাকি সব 0 হয়ে যাবে। আর লাস্ট n সংখ্যক সারি, এটা হচ্ছে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, এখানে আরো অনেকগুলো সারি আছে যেগুলো লেখা হয় নাই। আর লাস্টে আমরা n সংখ্যক সারিতে বা n তম সারিতে GNN-টা ঠিক থাকবে, বাকি সব হবে 0। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক আকার। এটা হলে জি আই জে সমান আমরা লিখতে পারি, এটা হচ্ছে জি আই জের ম্যাট্রিক আকার, আর এটা হচ্ছে জি আই জে ওই যে আমরা বিপরীত ম্যাট্রিকগুলো নির্ণয় করার ক্ষেত্রে যেরকম আর কি করছি, এটা হচ্ছে বলে কি বলে ট্রান্সপোজ বলে মনে হয়, ট্রান্সপোজ আকারের এটাকে লেখা যায় এরকম 1/G11, মানে এই যে এখান থেকেই 1/, এটা 1/, এটা এই যে এখানে হচ্ছে 1/, এটা বাকি সব হচ্ছে আমরা 0 দিয়ে দিলাম। এখন জি আই জে সমান যখন আই এবং জে সমান না তখন সবগুলা 0। দেখো জিনিসটা একটু খেয়াল করো, প্রথম সারি প্রথম কলাম, এই যে এটা একটু খেয়াল করো, প্রথম সারি প্রথম কলাম, মানে এটা হচ্ছে প্রথম সারি বোঝায় আই দ্বারা, যে আর কি বলে এটাকে, কলাম বোঝায় হচ্ছে জে দ্বারা, সারি বোঝায় আই দ্বারা, কলাম বোঝায় জে দ্বারা। তো এখানে সারি এবং কলাম সেম সংখ্যা, এটা 1 এটাও 1, এটাও 2 এটাও 2। তো আমাদের এখানে শর্তটা লেখার সময় যখন দুইটা সমান না, আই এবং জে যখন সমান না, এখানে আই যেমন 1 জেও কিন্তু 1, হ্যাঁ, তো দুইটা যখন সমান তখন এটার মান আই জে, জি আই জে, এটার মান হচ্ছে এই যে 1/, আসে সামথিং 1/, সামথিং, এই যে 1/, সামথিং। তো 1/, আমরা লিখতে পারি জি আই জে, প্রমাণ আকারে লিখতে পারি আর কি। আর যখন আই জে দুইটার কোনোটা সমান না, এই যে সমান না, কোনোটাই সমান না, এটা হচ্ছে কি সবগুলা 0। আর যখন সমান দুইটাই তখন এই যে এরকম আকার আসে। তো এটাকে আমরা 1/Gi যে দিলাম, বাকিটা দিলাম 0। এটা হচ্ছে আমরা শর্ত মানে তৈরি করলাম, এটাকে বলা হয় শর্ত তৈরি করা। তো শর্ত তৈরি করে নিলাম। তাহলে আই জে কে সমান আমরা লিখতে পারি 1/G কে কে। কে কে কেন দিলাম এখানে, কারণ আমাদের এখানে বলছে হচ্ছে কি দুইটা আই জে এবং কে, আই থাকে এখানে, জে থাকে এখানে, কে থাকে এখানে। আই যেটা সমান না, কিন্তু কে যে সমান না এরকম কিছু কিন্তু বলে নাই, তো আমরা কেটাকে আই এর সমান ধরে নিলাম। তো কে যখন আই এর সমান তখন আমরা এখানে 1/G কে কে সমান লিখতে পারি আই জে কমা কে। এটাকে দিলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। আই জে কে আমাদের বলছে আই এবং জে সমান হইতে পারবে না, কিন্তু আই আর কে তো সমান হইতে পারবে। তো এখানে আই এর বদলে কে, আর এখানে তো কে আসেই সেই কে, আর এটা হচ্ছে আই জে কমা কে, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন এই যে এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে ক্রিস্টোফেল আকারটা তৈরি করব। ক্রিস্টোফেল আকার আমরা জানি কয়টা শর্ত থাকে, 4টা শর্ত থাকে, দ্বিতীয়টাও প্রথমটাও, মানে প্রথম প্রকারের ক্রিস্টোফেলেও 4টা শর্ত থাকে, দ্বিতীয় প্রকারের ক্রিস্টোফেলেও 4টা শর্ত থাকে। তো আমাদের প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত আর হচ্ছে চতুর্থ শর্ত নির্ণয় করতে হবে। তো প্রথম শর্তে আমরা জানি ক্রিস্টোফেল প্রতীকের যে অঙ্কগুলো আমরা করে আসছি, আসলে মেন কথা হচ্ছে এগুলো সব থিওরেম। হ্যাঁ, থিওরেমের ব্যাপারটা হচ্ছে একটু বোঝানোর টাফ, তারপরেও আমি চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য। তবে অঙ্কগুলা বোঝা যায় ভালো মতোই, অঙ্ক বোঝানোও যায় বোঝাও যায়, কিন্তু থিওরেমগুলো একটু কষ্ট করে মনে রাখতে হয়, একটু টেকনিকটা অবলম্বন করতে হয়। আর আমরা সব সময় করব কি, আগে অঙ্কটা করে আসবো, তারপর হচ্ছে থিওরেমটা করব, তাহলে আমাদের বোঝায় আরও বেশি সুবিধা হবে। শুরুতেই থিওরেম নিয়ে বসলে একটু অসুবিধা হয় বুঝতে। আমরা যেহেতু অঙ্কগুলো করে আসছি, আমরা জানি প্রথম শর্তে সবগুলা সমান হয়, দ্বিতীয় শর্তে কে সমান হয় না, তৃতীয় শর্তে যে সমান হয় না, আর লাস্টের শর্তে কোনোটার সমান হয় না। এই যে কোনোটার সমান হয় না। তো আমরা প্রথম শর্তে এটা হয় আমরা জানি, তো সেটা আগে লিখে নিলাম, যখন আই সমান জে সমান কে, মানে তিনটাই যখন সমান
তখন এই আই জে কে এটাকে তো আর আলাদা আলাদা করে আই জে কে লেখার দরকার নাই, সবগুলাই তো সমান, তো সবগুলাকেই আই দেওয়া যায়। এই যে এখানে সবগুলাকেই আই দেওয়া যায়, তো এখানে আই জের জায়গায়ও আই দেওয়া হয়েছে, কের জায়গায়ও আই দেওয়া হয়েছে, সবগুলো আই দেওয়া হয়েছে। এটা সমান আমরা লিখতে পারি এই যে এখানে কে আর কে, এটা হচ্ছে আমাদের প্রমাণ আকার। কে কে দুই জায়গায় আছে, কে বলতে এখানে কে যে কে, তো এখানে কের জায়গায় আছে আই, আর এই যে কে কে জায়গায় আছে কি আই, তো আমরা লিখতে পারি আই আই। আর এখানে আই জে কে আছে, আয়ের জায়গায় তো আই আছে, অসুবিধা নাই, জের জায়গায়ও আই আছে, কের জায়গায়ও আই আছে। তো এই যে এরকম আকারটা আমরা দিয়ে দিলাম, সবগুলাই আই হইল আর কি। এই যে এখান থেকে 2 নং শর্ত থেকে মানে সমীকরণ থেকে আমরা এরকম লিখতে পারলাম, যেহেতু সবগুলো সমান তাই এখানে সবগুলো আই হয়েছে, এখানেও সব আই হয়ে গেছে, অসুবিধা নাই। সমান 1/GII যা ছিল তাই লেখা হয়েছে। এখন এই অংশটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু ডেল GII ডিভাইডেড বাই ডেল XI। এটা কিন্তু আমাদের ক্রিস্টোফেল প্রতীকের কি বলে ক্রিস্টোফেল আকার। এটা অঙ্ক করার সময় বোঝা যাবে যে এটা একটা ক্রিস্টোফেল আকার, এটা একটু মনে রাখতে হবে। হাফ আসে সাথে হচ্ছে এই যে এখানে যা থাকে ওইখানে তাই থাকে, আসলে যা থাকে তা থাকে না, এই যে এখানে যা থাকে এটা উপরে তাই থাকে, আর নিচে প্রথমটার ক্ষেত্রে আই, পরেরটার ক্ষেত্রে কে, পরেরটার ক্ষেত্রে যে, এভাবে আসে আর কি। তো এই যে প্রথমটার ক্ষেত্রে আই আসছে আর এখানে যা আছে এখানে তাই আসছে। আচ্ছা এটাকে এখন আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে নর্মাল আকারে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স আই ডেল এক্স আই ইন্টু লন অফ রুট ওভার GII। এটা কিভাবে আমরা লিখলাম, এখানে এক্স আই দ্বারা কি বোঝাইছে, এক্স আই দ্বারা বোঝাইছে হচ্ছে এটাকে আমরা এক্স আই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো আমরা জানি লন এক্স মানে এক্সকে যদি আমরা কি করি লন এক্স, আচ্ছা লন এক্স না দিলাম আমরা, যেহেতু এখন 4th ইয়ারে আমরা তো এই অন্তরীকরণ মনে হয় খুব ভালোভাবেই জানি সবাই। তো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আচ্ছা আংশিক অন্তরীকরণই করি যদি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, প্রথমে হচ্ছে এই যে লন এটা যা আছে এটা এই যে রুট ওভার আছে, রুট ওভারটাকে এখানে পাওয়ার আকারে লেখা যায়, তো আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ লন এক্স এর পাওয়ার হাফ, এরকম লিখতে পারি। এই যে রুট ওভার আছে, রুট ওভারটা যে পাওয়ার আকারে দেওয়া যায় এটা তোর অসুবিধা নাই। এখন লন আকারে থাকলে এই পাওয়ারটা একদম সামনে নিয়ে আসা যায়, সেটাও আমরা জানি। তো পাওয়ারটা একদম সামনে নিয়ে আসলাম এখানে, আর হচ্ছে একদম সামনে আনা যায়, এখানে আনা যায়। আচ্ছা আমরা আরেকটু করি ভালো করে, ডেল ডেল এক্স, এই পাওয়ারটা একদম সামনে নিয়ে আসলাম লন এক্স, এরকম থাকে। এই যে পাওয়ারটা সামনে চলে আসলো, লন এক্স ছিল, লন এক্স থাকলো। এখন এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এই হাফ তো ধ্রুবকের তো কোনো কাজ নাই, হাফটা হাফ ঠিক থাকবে, মানে যা আছে তাই থাকবে। আর লন এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি হবে 1/x হবে না, লন এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে, হ্যাঁ। আর যেহেতু এখানে সরাসরি হচ্ছে আমাদের GII আছে আর XI এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণটা করতে হইতেছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হবে একটু এখানে করে দেখাই, ডেল ডেল এক্স আই হবে লন রুট ওভার GII, এরকম হইল। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি যে এখানে রুট ওভার আছে, এটাকে আগে লিখে নেই, তাহলে লিখতে পারি লন GII, পাওয়ারটা দিতে পারি হাফ, কারণ হচ্ছে যে রুট ওভার উঠায় পাওয়ার হাফ দিলাম। এখন ডেল ডেল এক্স আই থাকলো, এই হাফটাকে একদম সামনে নিয়ে আসলাম, আর লন GII এরকম থাকলো। এখন হাফের তো কোনো কাজ নাই, হাফ তো ধ্রুবক, তো হাফটা এই পাশে থাকলো। আর এক্স আই এর সাপেক্ষে এটাকে আমরা কি করব অন্তরীকরণ করব। তো লন অফ সামথিং থাকলে ওইটা ভাগ আকারে চলে যায়, ইন্টিগ্রেশন কি বলে অন্তরীকরণ করলে, মানে লন এক্স মানে 1/x, তাহলে লন এটা মানে 1/, এটা GII এরকম থাকলো। আর এটাকে আবার এর সাপেক্ষে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডেল GII ডিভাইডেড বাই ডেল XI, এরকম কিন্তু একটা আকার আমরা পেলাম। এই যে এটাকে এটার সাপেক্ষে, এই যে এটার সাপেক্ষে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এরকম একটা আকার পেলাম। তো এটা কিন্তু এই যে সেম, দেখো একটু খেয়াল করে, যে হাফ আছে এখানে হাফ, 1/GII আছে, এই যে যা আছে তাই, এখানে যা আছে এখানে তাই আছে। তো এইটাকে আমরা সরাসরি এই আকার লিখতে পারি, মানে এইখান থেকে যদি আমরা এটা লিখতে পারি তাহলে এটা থেকেও তো এটা লেখা যায়, তাই না? তো সেই হিসেবেই দুইটাই যেহেতু সমান, তো এইটার হিসেবে আমরা এটা লিখতে পারি। তো এই যে এটা লিখে দেওয়া হয়েছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। একটু মনে রাখতে হবে, খেয়াল করতে হবে, আমরা সবাই এখন বড় হয়ে গেছি, একটু অঙ্কগুলা প্যাঁচ গোছের হবে, এটাই তো স্বাভাবিক। তো এটা এরকম হইলো। এখন আমাদের প্রথম শর্তে আমরা এটা নির্ণয় করলাম, ওকে।
এখন দ্বিতীয় শর্তে হচ্ছে কেটা সমান হবে না, লাস্টেরটা সমান হয় না। তো এখানে এই যে আমাদের প্রমাণ আকার আই জে কে, আইটা ঠিক থাকলো, জে কিন্তু আই এর সমান, এই যে তো জের জায়গায় আমরা লিখতে পারি, অসুবিধা নাই, কিন্তু কেটা কেই থাকবে, কে কিন্তু এদের সমান না, যার জন্য এখানে কে কেই থাকলো। আর এই যে 1/জি কে কে, কে কে কিভাবে আসলো, কে হচ্ছে এই যে উপরে যেটা থাকে এখানে আসে সেটা, এই যে উপরে কে আসছে এখানে কে আসছে, তো বোঝা গেছে নিশ্চয়ই। আর হচ্ছে আবার অথবা আমরা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে হচ্ছে আই এর সাপেক্ষে, পরেরটা কে সাপেক্ষে তাই কে আসছে, এটা জে সাপেক্ষে তাই এখানে জে আসবে। আর এই যে আই আই আসার কারণ হচ্ছে এই যে আই, এই যে আই এটা থাকে, আর উপরে যেটা থাকে এখানে থাকে, এটা যা থাকে এখানে হয়, আই যেটা ওইটা এখানে হয়, উপরে যেটা থাকে ওটা এখানে হয়। এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস, বাকিগুলা কিন্তু প্লাস, শুধু দ্বিতীয়টা মাইনাস, তো মাইনাস আনা হয়েছে। আর হচ্ছে এখানে 1/, যে যা ছিল এটা লেখা হয়েছে, একটা হাফ আসবে, এই অংশটা তো আসবে, এটা আমরা ওই যে আগেও জানছি, প্রথমটার ক্ষেত্রে ওই যে এটা আসে আই আই, এখানে আই, এখানে আই আই থাকে, কিন্তু এখানে কি হয় আমাদের এখানে হচ্ছে কে হবে, আর এখানে হবে জে, এটা আমরা জানি, তো ওই হিসেবে এটা লেখা হয়েছে। এরপরে হচ্ছে এখানে এই যে হাফ হবে না, মাইনাসটা হবে। এখন এই যে এই অংশটা ওই যে ওইরকম আকার, এখান থেকে এটা পাওয়া যায়, সেই হিসেবে যেমন ওইটা লিখতে পারি, এটাকেও দেখো খেয়াল করে, এটাকে ওইভাবে লেখা যায়, ln of √জি আই আই, এটা লেখা যায়, এটাকে সেম কোয়ালিটি। এই যে মাইনাসটা বাদ দাও, মাইনাস তো এখানে আসেই, বাকিগুলা ওই যে এখানে এরকম কাজ করে পাওয়া যায়, তো এই হিসেবে এটা লেখা হয়েছে। আর তৃতীয় শর্ত হচ্ছে যে সমান হবে না, যে সাপেক্ষে হবে, এই যে সাপেক্ষে হবে আই জে, যে আই জে এখানে আই, তো আই, আর এটা হচ্ছে আই, এগুলা সব আই, নিচে হবে যে হাফ আছে, এখানে হাফ হবে না, এটা হচ্ছে এই অংশটাকে লেখা যায় ডেল 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 এক্স জে ln of √জি আই আই, এরকম লেখা যায়, তো এটা লেখা হয়েছে। লাস্ট হচ্ছে আমাদের চতুর্থ শর্ত, চতুর্থ শর্তে যখন আই জে কে কোনোটা সমান না, তখন হচ্ছে এখানে আই, এখানে জে, এখানে কে সেম থাকবে। এইটা কিন্তু আমরা শুরুতেই ধরে নিছিলাম, এই যে আই জে কে, এটা যা আছে আমরা জাস্ট সরাসরি এখানে তাই বসাই দিব, জি কে এইচ লিখবো, আর হচ্ছে এই যে আই জে এইচ সমান 0। তো এই হচ্ছে আমাদের শর্ত, জি আই জে সমান 0 জগতের জন্য দ্বিতীয় প্রকার পৃষ্ঠফল প্রতীক নির্ণয় করতে বলছে। তো আমাদের এই হচ্ছে এটার সমাধানটা, এখানে 4টা শর্ত আছে, 4টা শর্তের জন্য এই যে 4টা মান আছে, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, আর এই যে লাস্ট হচ্ছে চতুর্থটা। তো আশা করি বোঝা গেছে।